এই যে সামনে ভোট, আপনাদের ভোট হয়ে গেছে নাকি? হয়নি? সামনে লোকসভা ভোট, মারাত্মক ভোট। এটা হলো প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট, বুঝতে পারছেন? এই ভোট যদি সংখ্যাগরিষ্ঠ সরকার তৈরি হয়, সেই সরকার যা খুশি করতে পারে, এমনকি সংবিধানও পাল্টে দিতে পারে, সংবিধানেও সংশোধন করতে পারে, বুঝতে পারছেন ভাইরা আমার? এমনি তো মাঝে মাঝে শুনছি ইউনিফর্ম সিভিল কোড, নাম শুনছেন তো? মুসলিম পার্সোনাল ল, নাম শুনছেন তো? ভাইরা আমার, মাঝে মাঝে আমরা শুনছি, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মাঝে মাঝে আমরা শুনছি ওয়ান নেশন ওয়ান ভোট। তাহলে যদি সংবিধান পরিবর্তন হয়ে যায় কি হবে? আপনার আমার অধিকার থাকবে তো? অধিকার থাকবে তো? তাই ভোটটাকে নষ্ট করবেন না, এমন জায়গায় দেবেন যেন সাম্প্রদায়িক শক্তি কখনো ক্ষমতায় না আসতে পারে। যদি আসে, বিপদ হতে পারে। এমনি তো বিপদের মধ্যে আমরা আছি, আরো ভয়ঙ্কর বিপদ হতে পারে, আরো ভয়ঙ্কর বিপদ হতে পারে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তাই আর মাথায় রাখবেন, পাড়ায় পাড়ায় যে যা পার্টি করছেন করতে পারেন, কিন্তু অশান্তি করবেন না, মারপিট করবেন না। নেতারা ঠান্ডা ঘরে থাকে, এসিতে থাকে, আপনাকে দিয়ে মারামারি করায়, আপনি মারপিট করবেন, ইওকে বম মারবেন, ওকে বম মারবেন, মারছে মুসলমান, মরছে মুসলমান। থানায় গেলে মুসলমান, কোর্টে গেলে মুসলমান, জেলখানাতে মুসলমান, মারছে মুসলমান, মরছে মুসলমান। প্রত্যেকটা পার্টির সামনের দিকে আছে মুসলমান, লাল পার্টির সামনেও মুসলমান, নীল পার্টির সামনেও মুসলমান, সবুজ পার্টির সামনের মুসলমান, কালো পার্টির সামনে মুসলমান। আছে না নাই? বলছে দে ডান্ডা করে দেব ঠান্ডা। উনি বাপরে বাপ, 35 কেজি ওজন, মিছিলের আগে তিরিং তিরিং করে লাপাচ্ছে। বলছে দে ডান্ডা করে দেব ঠান্ডা। আমি বলি গায়ে গোশ নাই, গোবরে চর্বি। গায়ে গোশ নাই, গোবরে চর্বি, ঠেলে দিলে উল্টে পড়ে যাবে। নাম রেখেছে হিম্মত আলী। উড়ি সর্বনাশ, বুঝতে পারছি? গায়ের পাশে দাঁড়ানো যায় না, এত দুর্গন্ধ। নাম রেখেছে আতর আলী। মুসলমানের ছেলে, হাই রে হাই, পার্টি পলিটিক্স নিয়ে মারপিট করে, নেতারা ঠান্ডা ঘরে থাকে। আপনি সামান্য রুজি রুটি ইনকাম করেন, আপনি মারা গেলেন, নেতারা একবার এসে বলবে আমাদের দলের লোক ছিল। 2 মাস 6 মাস পরে আর কোনো খবর থাকবে না। কিন্তু যার হারালো তার হারালো। মায়ের বুকটা সন্তান হারা হয়ে গেল, পিতা সন্তানকে হারিয়ে ফেলল, আর ভাই আমার সন্তান বাপকে হারালো, এতিম হয়ে গেল। হে তরুণ যুবকেরা, স্বামী আপনার স্ত্রীটা বেওয়া হয়ে গেল। মনে রাখবেন বাবা, মারপিট দাঙ্গা হাঙ্গামা মুসলমান করবেন না। যতগুলো এ পর্যন্ত ভোট হয়েছে, সবচেয়ে বেশি মুসলমান মারা গেছে। কথা ঠিক না ভুল? জনগণ কথা ঠিক না ভুল? চাকরিতে মুসলমান সবচেয়ে আগে, শিক্ষায় আগে, ব্যবসাতে আগে। আপনার এখানে স্টেট ব্যাংক, আপনার এখানে ভাই আমার যে ওই আপনার যে ব্যাংকগুলো আছে, ব্যাংকে টাকা রাখাই সবচেয়ে বেশি ফার্স্ট না? ওখানে নাই। তাহলে কিসে? না এমন বুঝিয়ে দিল কানে কানে, ব্যাস মুসলমানের ছেলে একদম তেরে মেরে উঠলো। বুঝতে পারছেন? हम किसी से कम नहीं হয়েছি, বাপের বেটা মরবো একদিন, ভয় কিরে, চল এগিয়ে চল, পল্টু দেখে নেবো আজকে কি হচ্ছে। পল্টু গিয়ে লালটুকে মারলো, বুঝতে পারছেন? লালটু গিয়ে ঝন্টুকে মারলো। আছে না নাই? সলিমউদ্দিন কলিমউদ্দিনকে মারে, কলিমউদ্দিন সলিমউদ্দিনকে মারে। কিন্তু সেই মনে রাখবেন, আপনি যখন বিপদে পড়বে কেউ পাশে আসবে না, আপনার গ্রামবাসী আপনার পাশে আসবে। তাই গ্রামের মধ্যে কেউ যদি কোনো বিরূপ পার্টি করেও থাকে, তাহলেও কেউ কারো বিরোধিতা করে, অন্যায় করে মারপিট দাঙ্গা হাঙ্গামা করবেন না। আর সর্বোপরি আমি বলবো, ভোট ভাগ করবেন না, এমন জায়গায় ভোট দেবেন না, এমন ভাবে ভোটটাকে নষ্ট করবেন না যাতে করে সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় চলে না আসে। এলে কিন্তু বিপদ আছে, সেটা মাথায় রাখবেন, আমি বলে দিলাম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, আমি কোনো পার্টির পক্ষে বিপক্ষে কথা বলি না, কিন্তু বাঁচার জন্য কথাটা বললাম, কারণ এটা খুব মারাত্মক একটা ভোট আমাদের। তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আল্লাহ বললেন বান্দারে,
ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। অন্য জায়গায় আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদা করো, তোমরা নাশুকরি করো না, আমি আল্লাহ তোমাদের নিয়ামতটা বাড়িয়ে দেব। হাওয়া আল্লাহর, বাতাস আল্লাহর, পানি আল্লাহর, খাদ্য ও শস্য শ্যামলা ফলমূল আল্লাহর, জমিন থেকে যে সমস্ত খাদ্য আমরা পাই সব আমার আল্লাহর করুণায় তৈরি হয়। আমার আল্লাহ যদি কিছুদিন ধরে পানিটা বন্ধ করে দেন, জমিনের ফসল হবে না, বন্ধ হয়ে যাবে। আমার আল্লাহ যদি কিছুদিন ধরে খরা দিয়ে দেন, গাছপালাগুলো সব ঠিক থাকবে না, শুকিয়ে যাবে। আমার আল্লাহ যদি কিছুদিন ধরে আকাশ থেকে ভাই আমার শিলাবৃষ্টি দেন, আকাশ থেকে অন্যান্য ভাবে গজব দান করে দেন, জমিনের সবকিছু বরবাদ হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, মাঝে মাঝে আমার আল্লাহ পরীক্ষা নেন বান্দাকে। হে বান্দা, তোমাদের পরীক্ষা নিন, আর জালেমদের উপর আমি আল্লাহ গজব নাজিল করি। ঈমানদারদের জন্য ওটা পরীক্ষা হয়ে যায়, আর জালেমদের জন্য ওটা গজব হয়ে যায়। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দেন, আমার আল্লাহ এই কিছুদিন ধরে পৃথিবীর বিভিন্ন জায়গায় আমার আল্লাহ গজব দিচ্ছেন, কথা ঠিক না ভুল? দুবাইয়ে গজব হলো, দুবাইয়ে আপনারা দেখেছেন, দুবাই পানির তলায় চলে গেল, 8,500 কোটি টাকা তাদের ধ্বংস হলো। পানির তলায় দুবাই ধ্বংস হয়ে গেল। বুর্জ খলিফা নিয়ে তাদের অহংকার ছিল, সব নষ্ট হলো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তারা আকাশ থেকে টেনে পানি বের করত। দুবাই মরুর দেশ, সেখানে পানি কম হয়, তারা পানি কম হওয়ার কারণে আকাশ থেকে পানি তারা টেনে বের করে নিয়ে আসতো। এই বিজ্ঞানের উন্নতি তারা লাভ করেছিল। কেমিক্যাল নিয়ে গিয়ে আকাশের উপরে ঢেলে দিত, মেঘ জড়ো হয়ে পানি হতো। তারা আল্লাহ পানি না দিলেও নিজেরা পানি তার তৈরি করত। আল্লাহ বলছেন, তোরা আমার হুকুমের উপরে নিজেদের মস্তানি করিস, দেখ আমি আল্লাহ আর নাফরমানি করিস। দুবাইয়ের বুকে এমন কোনো অন্যায় নাই যে হয় না, মদ, জুয়া, তারিফ, এমন কি হে তরুণ যুবকেরা, পতিতালয় থেকে শুরু করে নাইট ক্লাব, নাইট বার থেকে শুরু করে গোয়ার মতো সি বিচ থেকে শুরু করে নারী পুরুষ অশ্লীল ভাবে জীবন যাপন করা থেকে শুরু করে অন্যায় এমন কিছু নাই তারা করে না। পৃথিবীর সবচেয়ে বিনোদনের ফুর্তির জায়গা হলো দুবাই। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ সেখানে ফুর্তি করতে যায়, অথচ সেটা একটা মুসলিম দেশ হিসাবে কত ভালোভাবে জীবন যাপন করা দরকার ছিল। আল্লাহ বলল, শুনে রেখে দেন, আমি আল্লাহ তোদের উপরে এমন গজব দেব, তোরা হারে হারে টের পাবি। এমন পানি হয়ে গেল যে প্লেন নিয়ে আকাশে উড়ে গিয়ে তারা কেমিক্যাল দিয়ে মেঘ তৈরি করে পানি নামাতো, সেই প্লেন পর্যন্ত তাদের আমার আল্লাহর বন্যার পানিতে ডুবে যেতে লাগলো। আপনারা দেখেছেন বন্ধুরা আমার, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, যে ব্রাজিলের নাম আমরা শুনি, সেই ব্রাজিলে শত শত মানুষ মারা যাচ্ছে। সেই ব্রাজিল কিন্তু পানির তলায় ডুবে বন্যায় ধ্বংস হয়ে যাচ্ছে। এই কয়েকদিনের কথা বলছি। হে তরুণ যুবকেরা, ব্রাজিলের উপর আল্লাহ গজব দিয়েছেন। কারণটা কি জানেন বাবা? যেদিনে ব্রাজিলের উপর গজব কবে থেকে শুরু হলো আপনাদের জানা আছে? আমি আপনাদের বলি, একটু ভালো করে খোঁজ খবর নেবেন, জানতে পারবেন। ব্রাজিলে একটা কার্নিভাল তারা তৈরি করেছিল, রাষ্ট্রীয়ভাবে একটা কার্নিভাল
কার্নিভাল রাষ্ট্রীয়ভাবে একটা অনুষ্ঠান তৈরি করেছিল। সেখানে ভাই আমার ধর্মশাস্ত্র থেকে বিভিন্ন পয়গম্বর নবীদের নিয়ে একটা কাহিনী তারা তৈরি করেছিল এবং ধর্মশাস্ত্র থেকে তারা সেখানে ভাই আমার ইবলিস শয়তান তৈরি করেছিল। এমনকি তারা ইবলিস শয়তানের সঙ্গে হযরতে ঈসা নবীর লড়াই করেছিল। ঈসা নবীর সম্পর্কে জানতে পেরে ঈসা নবীর মূর্তি তৈরি করেছিল। ঈসা নবীর সম্পর্কে তারা ভাই আমার তাদের নিয়ে একটা নাটক তৈরি করেছিল। রাষ্ট্রীয়ভাবে সেই নাটকটা ব্রাজিলের ওপেন রাজপথে তৈরি করা হয়েছিল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, দেখানো হচ্ছে ঈসা নবীর সঙ্গে মারপিট করছে শয়তান। ঈসা নবীকে অপমান করা হয়েছিল। ঈসা নবীর নাটকের মঞ্চে অভিনয় করে ঈসা নবীকে অপমানিত করা হয়েছিল। হে তরুণ যুবকেরা, এইভাবে পয়গম্বরদের নিয়ে তারা অভিনয় করেছিল। পয়গম্বরদের নিয়ে রাজপথে পৃথিবীর মানুষের কাছে তারা নোংরা খেলায় তারা মেতেছিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, ব্রাজিলের রাজপথে যখন কার্নিভাল করা হলো, মাঝে মাঝে দেখবেন রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন দেশে কার্নিভাল করা হয়, অর্থাৎ দেশের মানুষকে দেখানো হয়, বিভিন্ন তথ্য নমুনা তৈরি করা হয়। ব্রাজিলও তেমন করেছিল। সেখানে নবীদের অপমান করা হয়েছিল, ধর্মশাস্ত্রকে বিকৃত করা হয়েছিল, শয়তানের আধিপত্য নিয়ে তারা হইচই করেছিল। তাদের এই কার্নিভাল শেষ হতে দেরি, শেষ তখনও হয়নি, আমার আল্লাহর গজব চালু হলো। আকাশে এমন কালো মেঘ হলো, এমন বিদ্যুৎ চমকাতে লাগলো, তারা বুঝতে পারলো যে পয়গম্বরদের নিয়ে আমরা অপমান করছি, ধর্মশাস্ত্রকে নিয়ে আমরা অপমান করছি, কোরআন মাজিদের ব্যাখ্যা নিয়ে অপমান করছি, কোরআন মাজিদ থেকে আল্লাহর নবীদের ঘটনা নিয়ে আমরা অপমান করেছি, আমার আল্লাহ নারাজ হয়ে গেছে। হে তরুণ যুবকেরা, আকাশ থেকে মুষলধারে বৃষ্টি শুরু হলো, এমন গজব চারিদিকে যেন শুরু হয়ে গেল, চারিদিকটা অন্ধকারে আচ্ছন্ন হলো, মেঘমালা সারা আকাশকে ঘিরে ফেলল, বিদ্যুতের আওয়াজে মানুষ ভয় পেতে শুরু করলো। রাষ্ট্রীয়ভাবে তারা কার্নিভাল বন্ধ করতে বাধ্য হলো। কিন্তু আমার আল্লাহ তাদের ছাড় দিলেন, ছেড়ে দিলেন না। আকাশ থেকে এত পানি বন্যার তলায় ব্রাজিলকে তলিয়ে দিলেন। কত মানুষ ব্রাজিলের বন্যায় ধ্বংস হলো, আমার আল্লাহ তাদেরকে গজবে নিমজ্জিত করে দিল। তাহলে আল্লাহর গজব চালু আছে। মানুষ বড্ড বাড়াবাড়ি করবে, ধ্বংস হবে, কিন্তু ভালো মানুষ কিছু ক্ষতিগ্রস্ত হয়, হয় না? হয় না? হে তরুণ যুবকেরা, আপনারা দেখেছেন আমেরিকার জমিনে এই কয়েকদিনে ঘূর্ণিঝড় আল্লাহ দিয়েছেন, এমন ঘূর্ণিঝড় যেটা তাদের জন্য ইতিহাস। এই রকম ঘূর্ণিঝড় তাদের দেশে হয় না। ইন্টারনেট সার্চ করুন, দেখবেন আমেরিকার যে জায়গাগুলোর উপর দিয়ে, শহরগুলোর উপর দিয়ে গেছে, শহরগুলো পরিষ্কার করে দিয়েছে, সাদা করে দিয়েছে, সব ধ্বংস করে দিয়েছে। বহু মানুষ আমেরিকার জমিনে মারা গেছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, আমার আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ বলছেন, বান্দারে, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, হে তরুণ যুবকেরা জেনে রেখে দাও, আমি আল্লাহ মাঝে মাঝে তোমাদেরকে পরীক্ষা করি, ঈমানদারদেরকে, বেঈমানদেরকে গজব দিই, জালেমদেরকে গজব দিই, আর ঈমানদারদের মাঝে মাঝে পরীক্ষা করি। আমার আল্লাহ তাই বলছেন, কোরআন মাজিদ খুলে দেখুন, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, আমি তোমাদেরকে মাঝে মাঝে ভয় ভীতির মধ্যে দিয়ে এবং ক্ষুধার মধ্যে দিয়ে তোমাদেরকে পরীক্ষা করে থাকি। যারা ঈমানদার বান্দা, আল্লাহওয়ালা বান্দা, নামাজি বান্দা, পরেশগার বান্দা, এই দুবাই যে বন্যা হলো, ঈমানদার কিছু মানুষ ছিল না, নামাজি কিছু মানুষ ছিল না। আমার আল্লাহ তাদের উদ্দেশ্যে বলছেন এই কথাটা,
আর জালেমদের উদ্দেশ্যে আল্লাহ বলেছেন আমি তাদের মাঝে মাঝেই গজব দিয়ে থাকি, আমি আল্লাহ তাদের মাঝে মাঝেই আমার ক্রোধটা তাদের উপর পতিত করি, আমি আল্লাহ মাঝে মাঝেই তাদেরকে ধ্বংস করে থাকি। হে তরুণ যুবকেরা, দুবাইয়ের জমিনে ঈমানদার ছিল, ব্রাজিলের জমিনেও ঈমানদার কিছু ছিল, আমেরিকার জমিনেও সাচ্চা মুসলমান ঈমানদার বহু বাস করে। তাদের উদ্দেশ্যে আল্লাহ বলছেন মাঝে মাঝে তোমাদের আমি ভয় ভীতি দিয়ে, ক্ষুধা দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করে থাকি। ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এবং তোমাদের ক্ষয়ক্ষতি দিই। হে ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদের মাঝে মাঝে ক্ষয়ক্ষতি দিই। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের ক্ষতি, মাল দিয়ে মালের ক্ষতি, ভাই আমার ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এবং নফসের ক্ষতি, ওয়াস সামারাত, এবং ফল ফুল গাছপালা তরুলতা তোমাদের চাষবাসের ক্ষতি দিয়ে, তোমাদের শরীরের ক্ষতি দিয়ে, এবং মাঝে মাঝে তোমাদেরকে আমি আল্লাহ মাল সম্পদের ক্ষতি দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, অবাশশিরিস সাবিরিন, যারা ভাই আমার তাদের জন্য সুসংবাদ, যারা ধৈর্য ধারণ করে, যারা সবরটা করতে পারে। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তাদের উপর মুসিবত পতিত হবে, যখন তাদের উপর বিপদ হয়, যখন তাদের উপর মুসিবত আসে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তখন তারা বলবেন আল্লাহর দরবারে, তখন তারা বলবেন সবর করবে, ধৈর্য ধারণ করবে, তারা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমাদেরকে আল্লাহর নিকট প্রত্যাবর্তন করতে হবে। সব আমাদেরকে কোথায় যেতে হবে? আল্লাহর কাছে ফিরতে হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে জওয়ানেরা, শুনে রেখে দিন বাবা, এই যে ধ্বংস হয়, এই যে এত ভালো মানুষও কষ্ট পায়, এই যে ভালো মানুষও বিপদে পড়ে, ভালো মানুষ খারাপ মানুষের সঙ্গে বিপদে পড়ে, খারাপ মানুষগুলোর কারণে ভালো মানুষও কষ্ট পায়। এই ভালো মানুষ যখন কষ্ট পায় তখন তাদের জন্য এটা একটা পরীক্ষা হয়ে যায়। হে তরুণ যুবকেরা, ভাই আমার, তাদের জন্য সুসংবাদ। আল্লাহ বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করতে পারে, যারা ধৈর্য ধারণ করে, আমার আল্লাহ বলেন তাদের জন্য সুসংবাদ। ভাই আমার, তাদের জন্য সুসংবাদটা কি? তাদের জন্য সুসংবাদটা হলো আল্লাহর জান্নাত। খারাপ মানুষদের সঙ্গে ভালো মানুষও বিপদে পড়ে, পড়ে না? পড়ে। যখন ঝড় হয়, বন্যা হয়, আল্লাহর গজব পতিত হয়। অল্প পানি রহমত, বন্যা হলো গজব। বন্যা হলো কি? গজব। অল্প পানি রহমত, আর বন্যা হলো গজব। যখন গজব পতিত হয় তখন ভালো মানুষও খারাপ মানুষের সঙ্গে বিপদে পড়ে। কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার দরবারে এই প্রশ্নটা করেছিলেন, আল্লাহ, খারাপ মানুষ অন্যায় করে, মদ পান করে, জুয়া খেলে, সুদ খায়, ঘুষ খায়, পতিতালয়ে যায়, অপরাধ করে, পাপ করে, আল্লাহ তোমার হুকুম মানে না, তোমার নির্দেশনা তারা মানে না, তোমার হুকুম তারা মানে না, অপরাধ করে, খুন করে, জেনা ব্যভিচার করে, মানুষকে কষ্ট দেয়। আমার আল্লাহ, তারা তোমার ক্রোধে পতিত হয়, তাদের উপর তুমি গজব নাজিল করো, তাদেরকে তুমি
শাস্তি দাও, কিন্তু সব মানুষ তো আর খারাপ নয়, ভালো মানুষগুলো কেন তাদের সঙ্গে তোমার শাস্তি পায়? আল্লাহ বললেন, হে নবী মুসা, তোমাকে আমার এর উত্তরটা পরে দেব।